নমস্কার বন্ধুরা, আমি পুবালি পুবিশ প্যাশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার ভিডিওতে আপনারা দেখতে পাবেন শ্রী শ্রী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবাজি মহারাজের আশ্রম। এই মন্দিরটি আছে আড়িয়াদহে গঙ্গার তীরে। এখানে আসতে গেলে দক্ষিণেশ্বর স্টেশনের সামনে থেকে অটো বা টোটোতে মাত্র 10 টাকায় চলে আসতে পারবেন। নবনির্মিত এই মন্দিরটি 3টি চূড়া বিশিষ্ট, যার মধ্যিখানে আছে ক্ষীরোদসাগরের লক্ষ্মীনারায়ণের পদসেবা করছেন, আর নারায়ণের নাভিকমল থেকে ব্রহ্মার সৃষ্টি হচ্ছে। আর তার একদিকে আছে ভগবান গরুড়ের মূর্তি, আর অপরদিকে আছে হনুমানজির মূর্তি, আর নিচে আছে সুদর্শন চক্রধারী নারায়ণের মূর্তি। এখানে মন্দির খোলা থাকে সন্ধে 5:30 থেকে 7:30 পর্যন্ত। মন্দির খুললে ভক্তরা সকলে ভিতরে প্রবেশ করলেন। মন্দিরের প্রবেশদ্বারের উল্টো দিকেই আছে জগন্নাথ, রাম, শিব আর বালাজির মূর্তি, আর আছে বিশ্বরূপ ধারণকারী নারায়ণের মূর্তি। মন্দিরের মধ্যে আছে শ্রীকৃষ্ণ ছোটবেলা থেকে যা যা লীলা করেছেন সেই সমস্ত কিছুকে সুন্দর সুন্দরভাবে মূর্তির মাধ্যম দিয়ে সেই লীলাগুলোকে তুলে ধরা হয়েছে, যা সত্যি এক কথায় অপূর্ব ছিল। মন্দির চত্বরের মাঝে প্রথমেই আছে কৃষ্ণের রাসলীলা। সুন্দর সুন্দর মূর্তির মাধ্যমে এখানে কৃষ্ণের রাসলীলাকে দেখানো হয়েছে, যা অতি আকর্ষণীয় ছিল। নিমবাগ বৈষ্ণব সম্প্রদায়ের 56 জন আচার্যদের মধ্যে ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা ছিলেন নির্বাক সম্প্রদায়ের 56তম আচার্য। শ্রী শ্রী 108 স্বামী ধনঞ্জয় কাঠিয়া বাবাজি মহারাজ সর্বত্রই কাঠিয়া বাবা নামেই পরিচিত ছিলেন। নিমবাগ সম্প্রদায়ে এই 56 জন আচার্যদের ছোট ছোট মূর্তি বানিয়ে এখানে সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। কৃষ্ণের পুতনাবধ, মাখন চুরি, দামোদর লীলা, গোবর্ধন লীলা, কালিয়া দমন, যশোদা কৃষ্ণের লীলা, শবরী লীলা, তারপরে নিধিবন, অহল্যা উদ্ধার কাহিনী, সমস্ত রকমের যা যা ছোটোবেলায় উনি লীলা করেছিলেন সেই সমস্ত কিছুকে এখানে সুন্দরভাবে মূর্তির মাধ্যমে তুলে ধরা হয়েছে, যা ভীষণ ভীষণ আকর্ষণীয় লাগবে আপনাদের কাছে। তাই এই জায়গাটাকে অনেকেই কিন্তু বলছেন কলকাতার বৃন্দাবন।
এটি হলো কাঠি বাবাজির আশ্রমের মূল মন্দির, যেখানে রাধা কৃষ্ণের প্রাণ প্রতিষ্ঠা করা আছে আর যেখানে নিত্য পুজো করা হয়। বন্ধুরা, আপনারা যদি এখনও বৃন্দাবনে না গিয়ে থাকেন, তাহলে বৃন্দাবন একটা ভাইবস নেওয়ার জন্য এই জায়গাটায় আপনাদের কিন্তু আসতেই হবে। বন্ধুরা, আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস আর শেয়ার অবশ্যই করবেন। আর আমার নিত্য নতুন আরও অনেক ভিডিও দেখার জন্য আমার পেজটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।